প্রিয় বন্ধুরা পুরো আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। মাংস চপ বানানোর রেসিপি। প্রথমে আলু মাংস সিদ্ধ করে নিতে হবে, এরপর সিদ্ধ মাংসগুলি ঝুরি করে নিতে হবে। ঝুরি করে নেওয়া হলে যেতে হবে আলুর কাছে। আলু সিদ্ধ আলুগুলি খোসা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে দিতে হবে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ সব দেওয়ার পর আলুগুলি ভর্তার মতো করে বানিয়ে নিতে হবে। আমি এসব আগেই করেছি, আপনাদের সুবিধার জন্য শুধু বলে দিলাম। আমি আলু আর মাংস আলাদা আলাদা বাটিতে রেখেছিলাম। এখন আমি আলুগুলো মাংসের বাটিতে নিয়ে আলু আর মাংস একসাথে মেশাতে থাকব। ভালোভাবে মেশাতে অনেক সময় লাগবে। যত সময় লাগুক না কেন মেশাতে তো আমাকে হবে। যে কোনো কাজ মুখে বলা যতটা সহজ, কাজটি করে দেখানো এত সহজ না। বুঝলেন কিছু? আপনারা বুঝলেন না তো? আমি বোঝাই বলতেছি। এই যে আমি কাজটি করতেছি, কাজ শেষ হওয়ার আগে বলা হয়ে যাচ্ছে। তাহলে কোনটি সহজ হচ্ছে, বলা না কাজটা? আপনারাই বলেন। যাই হোক, কথা বলতে বলতে আমার মাংস আলু মাখানো শেষের দিকে, আরও একটু সময় লাগবে। যাই হোক, এবার আমি মাখাইতে অনেক সময় হয়ে যাচ্ছে, কারণ মাংস আলু ভালোভাবে মিক্সড না হলে চপগুলো ভালো হবে না। কোনোটাত মাংস পড়বে, কোনোটাত মাংস পড়বে না, আলু বেশি পড়বে, এরকম হবে। এজন্য ভালোভাবে মেশাতে হবে। এবার আমি চপের সাইজ বানিয়ে রাখতেছি। আজকে আবার কোয়েল পাখির ডিম দিয়েও চপ বানাবো, সেটিও একটু বানিয়ে দেখায়। কেমন হচ্ছে আমার মাংস চপ বানানো জানাবেন। আমি ঘরোয়াভাবে যা জানি, আমার মতো করে যেটুকু পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর যদি খেতে মন চায়, কষ্ট করে বানিয়ে খেয়ে দেখবেন। নিজ হাতে কিছু বানিয়ে খেলে আমার মনে হয় তৃপ্তি সহকারে খাওয়া যায়। এবার আমি কোয়েল পাখির ডিম নিয়ে চপ বানাচ্ছি আলুর ভেতর দিয়ে। ওইটা একটু লম্বাটা সাইজ করবো, না হলে ভাজার পর খুঁজেই পাবো না কোনটা আলুর চপ কোনটা ডিমের চপ। যাই হোক, নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। আবার সবাই যদি মজা করে খায় তাহলে তো আর কথাই নেই। নিজেকে তখন অনেক ভাগ্যবতী মনে হয়, অনেক আনন্দ লাগে। কার কেমন লাগে আমি জানি না, আমার অনেক ভালো লাগে। সবাই তৃপ্তি সহকারে থাকলে আল্লাহ